ভাইয়া ভাইয়া তুমি বিশ্বাস করো ভাইয়া শুন রে এটা কার সাথ আমার বলতে লজ্জা লাগে তুই ছোট ভাই আবিষ্কার দিল তুমি এটা বিচার করো, এটা বিচার করো। এখানে আমি মনে করি কি তাদের দুই ভাই একসাথে থাকাটা আর উত্তম না। আলাদা হওয়ার আগে আমি চাই আমার সাথে যে অন্যায় হয়েছে বিচার কি হবে? কি বিচার চাও তুমি? আমি চাই আমার জুতা দিয়ে ওর গালে 10টা বাড়ি মারতে। হ্যাঁ, এই যে কাজটা করছে তাতে গুনা গুনা হারে 10টা জুতার বাড়ি দিয়া ঠিক আছে মিয়ারা। জুতার বাড়ি ছোট ভাই জানে না, জুতার বাড়ি দিতে ভাবি সাপরে এটা নষ্ট মহিলা। এই তুই কি কইতেছিস? তুই আমার বউরে নষ্ট মহিলা কস? এই তোর মাথা ঠিক আছে? তুই কি কইতেছিস এগুলো? হ্যাঁ ভাইজান আমার মাথা ঠিক আছে, আমি যেটা দেখছি সেটা শুনবেন তাইলে? কি দেখছস তুই? কি দেখছস? তাহলে শোনেন। আর বলো না, আমি পায়ে যে কি ব্যথা করতেছে, হাঁটতেও পারতেছি না। দেখ না ওই ডোরে মলম আছে, দাও তো পায়ে লাগে। ওই তো ওইখানে। এই তুই কি কইতেছিস এগুলো? হ্যাঁ এটা সম্ভব না, তুই মিছা কথা কইতেছস। ভাইজান সেই ছোটবেলা থেকে আপনাদের বাড়িতে কাজ কাম করে মানুষ হয়েছি ভাইজান, আপনি জানেন আমি কোনদিন মিথ্যা কথা কই না ভাইজান, আমি যা বলছি তাই সত্যি। আল্লাহর কিরে ভাইজান আমি মিথ্যা কথা কইতেছি না ভাইজান, সত্যি কথা কইতেছি। ও কি কইতেছিস? তুমি কও মিছা কথা কইতেছিস, তুমি সত্যি কইতেছ? কি হলো তুমি চুপ করে আছিস? ও কি কইতেছিস এগুলা? কথা বলছিস না জানিস সত্যি? আমার আপনি মাফ করে দেন, আমি আসলে না বুঝলাম, মা বোন ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার আসলে শয়তানে ধরছিল, আমি বুঝি না। আল্লাহ, আমি তোমার এখানে বিয়ে করলাম, তোমারে বিয়ে করে আমার সংসারটা নষ্ট করে ফেলছি। আমার একটা সোনার সংসার ছিল, আমার সংসারের বন্ধনটা খুব মজবুত ছিল, এই বন্ধনটা তুমি শেষ করে দিছো। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছো, মা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছো, তুমি আমার সংসারটা একদম ছাড়কার করে ফেলছো। তোমার মতো খারাপ মহিলাদের জন্য, নষ্ট মহিলার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত সংসার ভাঙতেছে শুধু তোমাদের মতো বদ মহিলার জন্য। আমার মাফ করে দেন, আমার আপনার ছেলেটা বোঝেন, আমার তো তালাক লাগে, আমার মানুষ মাত্র তো ভুল করে, আমি না বুঝলে আপনার সাথে আমার এই ছোট্ট বোনের সাথে মনে কন্যা করছে, আমার আমার মাফ করে দেন। ওঠো। তোমাকে যেদিন আমার ছেলে বিয়ে করে নিয়ে আসলো এই বাড়িতে, আমরা সবাই খুব খুশি ছিলাম। এত সুন্দর একটা চেহারার বউ, আমি তো দেখে আমার মন প্রাণ সব ভরে গেল। দেখো বৌমা, আমি কিন্তু কখনো তোমার বউ মনে করি নাই, আমার নিজের মেয়ের মতো মনে করছি। এই জন্য তুমি যখন যেটা বলছো আমার মেয়ে তাই করছে, আমিও তোমাকে তেমন একটা কিছু বলি নাই। আমি ভাবতাম বয়স অল্প, দিন গেলে সময় গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না, তোমার মধ্যে যে দম্ভ সৃষ্টি হয়েছিল, তুমি আমার পরিবারকে আলাদা করে দিতে চাইছো, আমার ছেলের কাছ থেকে তুমি আমাকে আলাদা করে দিতে চাইছিল। মা, এটাকে পরিবার বলে না। একটা পরিবার মানে কি জানো? যে সংসারে মেয়েটা আসে, সেই পরিবারের বাবা মা ভাই বোন এবং স্বামী সবাইকে নিয়ে একত্রভাবে থাকা মানে হচ্ছে সংসারের বন্ধন। আর আমি কিন্তু তোমার কাছ থেকে সেটাই আশা করছিলাম। কখনো হবে না। ঠিক আছে মা, আমি তোমার সবকিছু মাফ করে দিলাম। বাবা, বৌমারে আমি মাফ করে দিছি, চলো বৌমা। আপনি আমায় মাফ করে দেন। হ্যাঁ কামিল, ও আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার শেষ একটা সুযোগ দিন, কিন্তু এইবার যদি কোনো কিছু 19 থেকে 20 হয়, আমি জীবন আর তোমার সাথে সংসার করব না। কথাটা মনে থাকে জানো?